রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশে ফেরার প্রত্যয় জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের মাটিতে বসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাথা উঁচু করেই আবার বাংলাদেশে ফিরবেন। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, অতীতেও একাধিকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতেও আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবার দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে চান। আওয়ামী লীগের ওপর রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। তবে নানা প্রতিকূলতা পেরিয়ে আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এখনও দেশের ভেতরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সক্রিয় রয়েছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। তার অভিযোগ, অনেকেই হামলা, মামলা ও প্রাণনাশের আশঙ্কায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। একই সঙ্গে বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন বলেও দাবি করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সমালোচনার জবাব দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতপন্থী হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তের প্রমাণ কেউ দেখাতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি গঙ্গাপানি চুক্তি, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি ও ছিটমহল চুক্তির বিষয়গুলো তুলে ধরেন। তার দাবি, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।